অনেকেই কিন্তু আমরা ব্যবসা করে থাকি এবং ব্যবসাকে মনের মতন করে বড় করতে চাই। কোনো কেউ ঘর থেকে বসে ব্যবসা করে থাকে, আবার কোনো কেউ নিজের অফিসে বা গোডাউনে বসেও কিন্তু ব্যবসা করে থাকে। এবং ব্যবসা করবার জন্য তিনটি কিন্তু দিক বিশেষ করে খেয়াল রাখবো আমরা। প্রথম দিক হচ্ছে যে ব্যবসার ম্যানেজমেন্ট, দ্বিতীয় হচ্ছে ব্যবসার দিকেতে অর্থনৈতিক পরিস্থিতি বা ক্যাশ ফ্লো, এবং তৃতীয় হচ্ছে ব্যবসা বৃদ্ধি হওয়ার সাথে সাথে লোকের নজর দোষ পড়ে তার থেকে উদ্ধার হওয়া। প্রথমেই বিজনেস ম্যানেজমেন্টকে ঠিকঠাক করে রাখবার জন্য এবং সব দিক থেকে যাতে সঠিক চিন্তা ভাবনা করা যায় সেইটাকে ঠিক করবার জন্য যেখানে তুমি ব্যবসা করছো বা যেখানে ব্যবসা করা হচ্ছে তার ঠিক দক্ষিণ দিকেতে জেড প্ল্যান্ট গাছটিকে যদি লাগিয়ে রাখা যায় তাতে কিন্তু ব্যবসা ক্ষেত্রে তো অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভিটি কিন্তু অনেকটাই কম হবে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা জাতীয় ব্যাপারটা অনেকটাই কিন্তু কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে। এবার ব্যবসাতে টাকা পয়সা বৃদ্ধি করবার জন্য যে উপায় দুটিকে আমি এখানে বলবো সেই দুটি উপায়কে কিন্তু ফলো করতে হবে। ব্যবসা ক্ষেত্রে তো উত্তর দিকের দেওয়ালেতে 7টি ঘোড়া দৌড়াচ্ছে এইরকম একটি ছবি লাগিয়ে রাখতে হবে অতি অবশ্যই। তাতে কিন্তু অনেকটাই অর্থনৈতিকভাবে উন্নতি লক্ষ্য করা যাবে ব্যবসা ক্ষেত্রেতে। যেমন তেমনই কিন্তু সাথে সাথে উত্তর দিকেতে একটি রূপোর বাটি করে অথবা কাঁচের কোনো বাটি করে আতপ চাল রাখতে হবে এবং সেই আতপ চালটি যখন রাখবে তার মধ্যে যাতে ভাঙাচোরা আতপ চাল যাতে না থাকে বা পোকা খাওয়া আতপ চাল যাতে না থাকে সেইটাকে কিন্তু বেছে রাখাটা উচিত হবে। আর সেই আতপ চালগুলিকে প্রতি মাসে একবার করে কাকপক্ষীকে খাইয়ে দিতে হবে এবং আবার কিন্তু ওইখানেতে বা ওই স্থানেতে নতুন করে আতপ চাল রাখতে হবে। এই দুটি উপায় যদি পালন করা যায় তাহলে ব্যবসাতে কিন্তু অর্থনৈতিক ঘাটতি একদমই লক্ষ্য করা যাবে না, বা অর্থনৈতিক ঘাটতি থাকলে সেই অর্থনৈতিক ঘাটতি কিন্তু ব্যবসা বৃদ্ধি মারফতে মেকআপ হতে লক্ষ্য করা যাবে। বিক্রয় কিন্তু যথা পরিমাণ বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। আর ব্যবসাতে নজর দোষ যাতে না পড়ে তার জন্য যে উপায়টিকে পালন করা উচিত সেগুলি হচ্ছে যে প্রতিদিন অতি অবশ্যই বলবো যে ব্যবসা ক্ষেত্রে জায়গাতে সকাল অথবা সন্ধ্যাবেলাতে যে কোনো একটি বেলাতে লোবানের ধুনো জ্বালানো উচিত হবে। সাথে সাথে 7টি ভীমসেনী কর্পূর 7 টুকরো নিয়ে একটা কালো কাপড়েতে পুল্লি বেঁধে রেখে ব্যবসা ক্ষেত্রে দক্ষিণ দিকে রাখতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এই উপায়গুলিকে যদি পালন করা যায় তাহলে ব্যবসা ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসাতে যে দুশ্চিন্তাগুলো চলছে তার থেকেও যেমন মুক্তি পাওয়া সম্ভব হবে এবং ব্যবসাতে কিন্তু বিক্রয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু ব্যবসাতে যদি কোনো নজর দোষ থেকে থাকে তার থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে।